টানা ৯ মাস বন্ধ থাকার পর আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণের সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এর জন্য এমভি কর্ণফুলী ও এমভি বার আউলিয়া নামে দুইটি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কক্সবাজার সেন্ট মার্টিন রুটে লোকসানের সংখ্যায় জাহাজ ছাড়ছেন না মালিকরা। এই মুহূর্তে কক্সবাজার শহরের BIWTA ঘাটে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, কক্সবাজারে যে সেন্ট মার্টিন, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দীর্ঘ ৯ মাস পর পর্যটকদের সেন্ট মার্টিন যাত্রার জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু উন্মুক্ত করা হলেও যেহেতু নভেম্বর মাসে দিনে এসে দিনে চলে যেতে হবে পর্যটকদের, সেই ক্ষেত্রে জাহাজ কর্তৃপক্ষ কিন্তু সেন্ট মার্টিনে যে জাহাজ চলাচল সেটি চালু করেনি। আমরা এখন কক্সবাজার BIWTA এর ঘাটে রয়েছি, যেখানে এরই মধ্যে দুটি জাহাজকে আসলে চলাচল অনুমতি দেওয়া হয়েছে। সেই জাহাজগুলো কিন্তু এখনো পর্যন্ত ঘাটে বেরেনি। বিশেষ করে কর্ণফুলী এক্সপ্রেস এবং বারোয়াউলিয়ায় দুটি জাহাজ, এই দুটি জাহাজ আমরা যে ঘাটে রয়েছি সেই ঘাট থেকেই আসলে ছাড়ার কথা ছিল, কিন্তু এখন অবধি শুনশান নীরবতা। এখানে কোনো জাহাজ নেই এবং জাহাজের কোনো কর্তৃপক্ষ নেই, পাশাপাশি পর্যটকদের কোনো চাপও নেই। আমরা সেটি লক্ষ্য করছি। যেটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আগামী ৩ মাস সেন্ট মার্টিনে পর্যটকরা যেতে পারবেন। তার মধ্যে নভেম্বরের দিনে গিয়ে দিনে পর্যটকদের চলে আসতে হবে, রাত্রি যাপন করা যাবে না। এবং ডিসেম্বর এবং জানুয়ারি ২০০০ করে প্রতিদিন পর্যটক যাবে, তারা রাত্রি যাপন করতে পারবেন। এছাড়াও ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার প্রেক্ষিতেই কিন্তু আজকে থেকে উন্মুক্ত হওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে যেহেতু জাহাজ কর্তৃপক্ষ পর্যটক সংকটের কারণ দেখিয়ে যেহেতু দিনে গিয়ে দিনে আসতে হবে, সে কারণে পর্যটকরা যেহেতু দিনে গিয়ে অনেকে যেতে চাচ্ছেন না, তার কারণে জাহাজ কর্তৃপক্ষ তারা লোকসান হবে মাথায় রেখে তারা জাহাজ চালাচ্ছেন না। তবে তারা ডিসেম্বর এবং জানুয়ারি এই ২ মাস যেহেতু রাত্রি যাপন করা যাবে, সেক্ষেত্রে তারা জাহাজ চলাচল করবে বলছে, সেটি বলা হচ্ছে। আমরা যারা জাহাজ কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যেহেতু সেন্ট মার্টিনে যেতে তাদের প্রতিটি জাহাজের খরচ ৬ থেকে ৭ লাখ টাকা খরচ হয়। সেক্ষেত্রে পর্যটকরা যদি কক্সবাজার থেকে যায় তাহলে দীর্ঘ যে পথ সেটি ৭ থেকে ৯ ঘন্টা পর্যন্ত লেগে যায় যেতে, আবার আসতেও ৭ থেকে ৯ ঘন্টা। এই দীর্ঘ ১৩ থেকে ১৪ ঘন্টা তারা গিয়ে শুধু ১ ঘন্টার জন্য সেন্ট মার্টিনে ভ্রমণ, সেটি আসলে অনেক পর্যটক সেটি চান না, যেতে চান না। তার কারণেই কিন্তু তারা জাহাজ চলাচল বন্ধ রেখেছে। আমাদেরকে সেটি জানানো হয়েছে। তবে এই যে সেন্ট মার্টিনে যারা বাসিন্দা রয়েছেন ১০,০০০-এর বেশি, সেসব বাসিন্দা কিন্তু খুব দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন যেহেতু পর্যটক নেই, তাদের পেশা পর্যটনের উপর নির্ভর করে তাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়। কিন্তু এখন পর্যটক না থাকাতে বা তাদের যে পর্যটক না যাওয়াতে যে নির্দেশনাগুলো, এর কারণে তারা চরম দুর্ভোগে রয়েছে, তারা খুব হতাশায় ভুগছেন সেটি বলছে। তবে প্রশাসন পক্ষ থেকে যেটি বলা হয়েছে, ৬টি জাহাজের মধ্যে ২টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে আরও ৪টিকে অনুমতি দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে BIWTA ঘাট থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।